পার্সিমন পিকিং করে যাওয়া ধরছি। তো এইখানে দেখেন একটা নদী আছে। সো এই নদীতে আমাদের বাংলাদেশি হাঁসের মতো এখানে কিন্তু অনেক হাঁস দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু কোনো ব্যক্তি মালিকানাধীন হাঁস না। এগুলো হচ্ছে জাপানে এরকম ফ্রি ঘোরাফেরা করে এবং ফ্রি চলাফেরা করে। এগুলা ব্যক্তি মালিকানাধীন হাঁস না, দেখতে পাচ্ছেন। এরকম এরকম জাপানের এই ইয়েগুলোতে প্রায় সব জায়গায় এরকম কিছু নাম পরিচয়বিহীন হাঁস এরকম অনেক পাখি টাকি ঘোরাফেরা করে। তো এগুলো আসলে কেউ দেখেও না, ধরেও না, কেউ খায়ও না এরকম। এবং এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীগুলোর কিন্তু দুই পাশে হচ্ছে পাকা করা, এবং মনে হচ্ছে যে নিচের যে জায়গাটা আছে সেটাও সম্ভবত পাকা করা এরকম। এবং পানি একদম ক্লিন। স্টিল নিচে অনেক ময়লা আছে, কিন্তু ময়লা খুব বেশি একটা নড়াচড়া করে না, মোটামুটি ক্লিনই। এবং পানির পরিমাণ খুবই কম। আর সামনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কতটা সুন্দর। এবং এই যে পাশে যে এরকম একটা এই রোডটা এমনি এমনি না, খাল আছে। মাসাজের জন্য দেখছো, তো ফুট মাসাজের জন্য। তাই তো ভাবি এই যে এই রাস্তাটা, আমি ওই সময় যাওয়ার সময় ভাবতেছি এই রাস্তাটা কেন পাকা না, সবই তো পাকা। কিন্তু দেখেন এইখানে পায়ের থেরাপি। মাসাজ করার জন্য তারা হচ্ছে পরিকল্পিতভাবে এই রাস্তাটা করে রাখছে, যে এইটার উপর দিয়ে যখন খালি পায়ে যারা হাঁটবে তাদের হচ্ছে ফুট মাসাজ হবে। এই জন্য তারা একটু পাকা করেনি। চিন্তা করেন, আমি আসার সময় কমপ্লেন করতেছিলাম যে এই প্রথম মনে হয় জাপানের ধুলাবালি রাস্তা দেখতেছিলাম। এখন বুঝতেছি যে এইটার আসলে একটা পারপাস আছে। সো চমৎকার বিষয়টা। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে ভাবলাম একটু দেখাই। এই যে এখন দেখতেছেন রৌদ্র, কিন্তু স্টিল তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি, যেটা হাত মনে হচ্ছে জমে যাবে এরকম, অনেক ঠান্ডা। পাশে খাল আর এক পাশে রাস্তা, এবং ওই পাশে যে দেখতেছেন যে দূরে, এগুলো হচ্ছে সব পার্সিমন বাগান। সো এখান থেকে পার্সিমনগুলো ওরা সম্ভবত পেরে নিয়ে গেছে বা বিক্রি করে ফেলছে ওরা। সো এগুলো এখন খালি পড়ে আছে। এই হচ্ছে জাপানের হালচাল, জাপানের রাস্তাঘাট।